সুস্বাগতম বাংলাদেশের ভাসমান দ্বীপ অর্থাৎ চলন বিল। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অর্থাৎ রাজশাহী বিভাগে নাটোর জেলার সিংহা উপজেলার বিস্তৃত একক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল, যার আকার প্রায় দিগন্ত জোড়া। এটি মূলত বাংলার প্রাগৈতিহাসিক এবং ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক, একটি ইতিহাস, একটি জীবনধারার বৈচিত্র্যকে বহন করে। বর্ষাকালে চলন বিল যেন রূপ নেয় এক অপার জলরাশিতে। নৌকা হয়ে ওঠে এখানকার মানুষের প্রধান বহন। এখানকার মানুষের জীবনযাত্রা জড়িয়ে আছে প্রাকৃতির সাথে। এখানকার মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছে এই বিলগুলির মধ্যে। তাদের জীবিকার মূল উৎস হচ্ছে মাছ ধরা, ধান রোপণ করা। এখানকার মানুষের একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং মিলেমিশে বসবাস করা, একে অপরের সহজ সরল জীবনযাপন আমাদের অনুপ্রেরণার এক মহৎ চলন বিল। এটা শুধু আমাদের সৌন্দর্য উপহার দেয় না, এটা আমাদের বোঝায় বেঁচে থাকতে হলে সংগ্রামপূর্ণ জীবনযাপনের প্রাগৈতিহাসিক একটি চিত্রকে উপহার দেয়। এটি বাংলার মানুষের হৃদয়ের একটা স্পন্দন, চলন বিল। প্রাকৃতিক এই অপার সৌন্দর্যকে দেখতে হলে আপনাকে কিভাবে যেতে হবে এবং কত টাকা লাগবে, এবং সেই সাথে আজকের ভিডিওতে থাকবে চলন বিলের সহজ সহজ জীবনযাপনের সাথে আমাদের মিশে যাওয়ার এই অন্যরকম অভিজ্ঞতা। সো ভিডিওটি না টেনে রিকোয়েস্ট করবো, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো। আমরা আছি এখন বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট সেতু অর্থাৎ যমুনা সেতু। এটা মূলত সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলাকে বিভক্ত করে এই সেতুটি। যাত্রাবিরতি ছিল হচ্ছে 20 মিনিট। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্তে। তো এখানে আমরা 20 মিনিট রেস্ট করবো, তারপর হচ্ছে আমরা নাটোরের দিকে রওনা হবো। আমরা সিরাজগঞ্জ নেমে একটা বড় সড়ো একটা টাইপের একটা হোটেল দেখতে পাই। তো আপনারা চাইলে এখানে নেমে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা এখানে হালকা পাতলা ব্রেকফাস্ট করে রওনা দেই নাটোরের উদ্দেশ্য। এখান থেকে নাটোর যাওয়ার হাইওয়েটা খুবই চমৎকার ছিল দেখার মতো। চারপাশে ভিউ, চারপাশের গাছ অনেক সুন্দর লাগছে। নাটোরের পিটিআইতে আছি আমরা নিচা বাজার যাচ্ছি, ঠিক আছে, কিছু কেনাকাটার জন্য। আমরা এখানে আজকে স্টে করবো। নেক্সট ডে হচ্ছে আমরা চলন বিল যাবো। গুড মর্নিং, তেরঘরিয়া গ্রাম আর ইউনিয়ন হচ্ছে মুরবি, নাটোর জেলাও নাটোর। তো আমরা এখান থেকে হচ্ছে চলন বিলের উদ্দেশ্যে রওনা হবে। আচ্ছা, আমার কাজিন ফুফাতো ভাই, আর এই পাশে আছে এই যে আমার চাচাতো ভাই পানি পার্সেন। আমরা যাবো হচ্ছে নাটোর উপজেলায়, নাটোর সদরে, সরি উপজেলায় না, উপজেলাতে আমরা আসি। চাচাতো ভাই একটা এনার্জি ড্রিঙ্কস কিনতে আছে, সারা রাত জ্বরে বকছে চাচাতো ভাই। এই যে চেহারা চকচক করে। আমরা এখন আছি নাটোর শহরে। সিংহা উপজেলা যাওয়ার জন্য আমরা টিকিট কাটলাম। এখান থেকে ভাড়া হচ্ছে 40 টাকা করে পার পারসন। আমরা 3 জন যেহেতু 120 টাকা আমাদের ভাড়া। আমাদের চলন বিলে মূল জার্নিটা শুরু হয় মূলত নাটোরের সদর উপজেলা থেকে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নাটোরের সিংহা উপজেলা। একটা বিশেষ কথা হচ্ছে এখানকার বাসগুলো স্পিড অনেকটাই বেশি তুলনামূলক দক্ষিণবঙ্গ থেকে। বাসের টান কিরকম এদিকে উত্তরাঞ্চলে? মানে বুকের ভিতরে কাপ দিয়ে ওঠে, ঠিক আছে, ওরা যে বাস টানে। আমাদের দক্ষিণ অঞ্চলে হ্যাঁ, কারণ বাস এরকম ভাবে ব্রেক করে আর টান দেখেন। এই যে বাসের ড্রাইভার পুরো স্কিলফুল ড্রাইভার, ওরা যেভাবে বাসের টানে মাইক। আমরা দক্ষিণ অঞ্চলে সচরাচর এরকম টান দেখি না। উত্তর অঞ্চলে এইবার নিয়ে আমার 3 বার আসা, 3 বারই মানে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে উত্তর অঞ্চলে।
ওরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে মাছ প্রচুর টানা টানে বলার বাহিনী, যেমন চাপাই, রংপুর, রাজশাহী এদিকে যে বাসগুলো ঢাকা শহর থেকে আসে প্রচুর টানা টানে। আপনারা না আসলে অবশ্যই ফিল করতে পারবেন যে বাস কিরকম টানে। তোমার গাড়ির টান থাকে কিরকম এদিকে, গাড়ির টান থাকে কিরকম এদিকে? মানে সর্বোচ্চ কত উড়াইছেন আপনার জীবনে? 100, 120, 10 নাই, 100 উড়াইছেন। মানে আমি দেখছি উত্তরাঞ্চলে মানে ম্যাক্সিমাম গাড়ি সেফটি টান দেয়, আমরা তো দক্ষিণ অঞ্চলে মানুষ, এদিকে গাড়ি প্রচুর টান। আমরা এখন আছি সিংহা উপজেলার একবারে কাছাকাছি, খুব বলতে পারেন এটা চলন বিলের প্রথম স্তর। এখান থেকে আমরা আরো 15 থেকে 20 মিনিট যাওয়ার পর হচ্ছে আমরা ওইখানে নামবো। নামার পর আমরা অটোতে করে তারপর হচ্ছে সিংড়া উপজেলার একবারে শহরে সদরে আছি। এখান থেকে আমরা হচ্ছে চলন মিলের উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে সিএনজি বা অটো দুইটাই পাওয়া যায়। আমরা অটোতে যাচ্ছি, অটোতে হচ্ছে পার পার্সন ভাড়া হচ্ছে 20 টাকা করে। থেকে আপনাদের সময় লাগবে মাত্র 15 মিনিট চলন মিল যেতে, মেন পয়েন্ট একবারে। চলন বিলের যে স্টার্টিং লোকেশনটা এখান থেকে শুরু হবে। এই যে আপনারা দেখেন, এই যে কি সামনে আগালে হচ্ছে দেখুন বিল আছে। এই যে এইখান থেকে, এইখানে ওরকম পানি নাই, সামনে আগালে হচ্ছে আরো পানি আছে। তো ফাইনালি আমরা চলে আসলাম নাটোরে, অর্থাৎ বাংলাদেশের সেই বিখ্যাত গ্রাম নাটোরে চলন বিল। আসার পর একটা বিষয় লক্ষণীয় হচ্ছে মানে রাস্তার ভিতরে এখনই পানি উঠে গেছে। তো বর্ষাকাল হলে কি অবস্থা হয় বলুন তো। তো আমরা এখানে নৌকা ভাড়া করে তারপর হচ্ছে নেক্সট পরে ঘুরবো। নৌকায় পৌঁছালাম। নৌকায় এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে যাবো, মাজারে যাব, ঠিক আছে? ওইখানে বিলের মাঝখানে একটা মাজার আছে মেবি। তো আমাদের এখানে নৌকা ভাড়া হচ্ছে, মামার নৌকা ভাড়া নিব হচ্ছে 400 টাকা, ঠিক আছে? আমরা টোটাল হচ্ছে স্পট ঘুরবো। একটা গ্রাম আছে, গ্রামের মাঝখানে হচ্ছে গ্রাম আছে, বিলের মাঝখানে গ্রামে যাবো ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে বাজার আছে একটা বিলের মাঝখানে, বাজারে যাব। তো আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে মাজারে। ভাসমান মাজার, বাংলাদেশের একমাত্র ভাসমান মাজার চলন বিল। এইখানে আমরা ফার্স্টে ভিজিট করবো, মাজারটা ভিজিট করবো। এই যে আমার পিছনে খুব ক্লোজলি আসছে বলছি আমরা মাজারের, এই যে পিছনে মাজার। আমরা ফাইনালি পৌঁছালাম হচ্ছে মাজার, বাংলাদেশের ভাসমান মাজার, একমাত্র ভাসমান মাজার। এর আগে কখনো আমরা ভাসমান মাজার কখনো দেখি নাই, বাইরে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। এই যে এটা হচ্ছে ভাসমান মাজার, বাংলাদেশের একমাত্র চলন বিলের এই ভাসমান মাজার সম্পর্কে এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এখানকার স্থানীয় মানুষদের থেকে আমরা জানার চেষ্টা করি। আমার এই পিছনে দেখেন, এই যে এই পিছনে মাজারের ফার্স্ট গেটটা। মাজারের নামটা কি সাইদন? আচ্ছা, এটার নাম হচ্ছে হযরত ঘাসি দেওয়ান রাদিয়াল্লাহু এর মাজার, ঠিক আছে? এটা হচ্ছে তিসিখালী, সাতপুকুরিয়া, চলনবিল, সিংড়া, নাটোর, ঠিক আছে? নাটোর হচ্ছে জেলা আর সিংড়া হচ্ছে উপজেলা। এই যে ও ছিল, এই যে যে মাজারের মালিক, ওনার ওনার সম্পর্কে কিছু জানেন আপনি? উনি ওনার সম্পর্কে কোনো ইতিহাস জানেন? ইতিহাস তো মনে করেন যে আমরা 500 বছর আগেকার। এই মাজারটা কি গায়বী ভাবে হয়েছে? হ্যাঁ, গায়েবী। হাতে নিয়ে বলেন, ঠিক আছে? এই মাজারটা মনে করেন যে এই 500 বছর আগেকার। 500 বছর আগে? আগে। আপনি যে কত বছর ধরে আছেন? আমি 30 বছর আপনি 30 বছর ধরে এইখানে? এইখানে। আচ্ছা, তাহলে এটা পরিচালনা করতেছেন আপনি। হ্যাঁ। আর ওনার যে ইতিহাস, ওনার ইতিহাস সম্পর্কে কোনো কিছু জানেন আপনি? উনি কে ছিল বা উনি ওনার যেই মনে করেন যে এখানে যে বাংলাদেশে যখন 12টা অলি আসে তার সাথে ইনিও ছিল। উনিও ছিল। আচ্ছা, এ 12 জন 12 জায়গা। এই জায়গায় ঢুকতে কোনো টিকিট লাগবে এটা মাজারের ভিতরে ভিজিট করতে? না না, আমি ইচ্ছা করলে মানে এমনিতেই ফ্রি? এমনি দান করতে পারো তুমি। কিছু দান করতে পারি নাকি? হ্যাঁ।
তা ভিতরে আমরা এখন কি ঘুরে দেখবো ভিতর যা? দেখেন, অসুবিধা নেই। ধন্যবাদ। তো আমি এখন হচ্ছে মাজারে ভিতরে যাব, ভিতরে যা দেখবো যে মাজারের ভিতরে কি কি আছে, আর ওনার হচ্ছে কবরস্থানটা দেখবো, মানে কবরটা দেখবো, আর কি কি আছে এগুলো দেখবো আমরা। তো চলেন আমরা ভিতরে দেখা যাক কি কি আছে। এই যে এইখানে মনে হয় ওনার যেই দাফন ব্যবস্থা ছিল, ওনার হচ্ছে কবর, এটা হচ্ছে ওনার কবর মেবি। এটাকে ঘিরে হচ্ছে মাজারটা। আর এখানে সিসি ক্যামেরা আছে, আমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিছে। আপনারা আসলে অবশ্যই এই দিক নির্দেশনাগুলো মানার ট্রাই করবেন। এখানে কোনো টিকিট লাগবে না। আর এই ক্যামেরার জন্য হচ্ছে বলছে যে কর্তৃপক্ষ আছে বা ওনাদের যেই মানুষ আছে, ওনারা বলছে যে এই মাজারের ভিতরে বেশি টাইম নেওয়া যাবে না, শর্টকাটে একটু দেখাতে হবে। আর খুবই ছোট একটা মাজার, তিনটা কবর আছে মেবি। আমার যে কবরটা মনে হয় ওনার, আর হচ্ছে আরো ওনার ছেলে পেলে আছে, ওনাদের কবর হবে মেবি। এইখানে হচ্ছে এই যে দেখেন কিছু মোমবাতি, তারপর আগরবাতি ধরা রাখছে। আর এই যে এই পাশে হচ্ছে দান বাক্স আছে, এই পাশেও আছে দান বাক্স। তো ওনারা বলছে যে আপনার হচ্ছে টিকিট লাগে না, আপনি চাইলে কিছু দান করতে পারেন। দেখি আমি কত টাকা দান করব, দেখি কত টাকা দান করা যায়। আসলে মাজারে ভিতরে এরকম কিছু দেখার মতো থাকে না। আর কবুতর আছে একটা, এই যে কবুতর আছে একটা, এখানে কবুতরটা দেখেন, শুধু একটা কবুতর দেখতে পাচ্ছি। আমরা এখানে নামার পর একটু ভিতরের দিকে গিয়ে দেখি একটু রান্না বাড়ার আয়োজন চলতেছে। তো আমরা এখানে আঙ্কেলকে কিছু কোশ্চেন করলাম, কোশ্চেন করার পর উনি বাকিটা উনি বললো। চাচা, এই রান্না বাড়া কিসের জন্য, পিকনিক নাকি? আমাদের এক লাতি হয়েছে, লাতির আদিতে দেওয়ার লেগে। আকিটা দেওয়া লাগে, একটু মাইক্রোফোনটা নেন তারপর কথা বলুন। আমার আমাদের এক নাতি হয়েছে, বুঝলে? সেই নাতির আগিতে দেওয়ার লেগে আমরা মাজারে লোকজন লিয়ে, আত্মীয় স্বজন লিয়ে এখানে এসে আগিতে দিয়ে খাওয়া দাওয়া বেড়াটেরা চলন বিল ভবন করে আমরা বাসাত ফিরে যাই। আপনার বাসা কোথায়? আমাদের বাসা সিংহে পেট্রোল বাংলা সরকার পাড়া ধরে। আপনারা এখানকার মুরিদ হইছেন নাকি? না, আমরা এখানকার মুরিদ না, জাস্ট শুধু ঘুরতে আসা, ঘুরতে আসা। আকিটা দিতেছেন, আগিতে দিতেছি। এই খাবারগুলো কাদের খাবে? এই কাদের খাবার গুলো আমার আত্মীয় স্বজন আছে 300-400 লোক। 300 লোক আইছেন আপনারা এই ট্রলারে করে নাকি? হ্যাঁ, 6টা নৌকা আইছে, এই 6টা নৌকা এই 400 লোক উলিয়া যা খাওয়া দাওয়া করে সব ঘুরে বিলের মধ্যে ঘুরে টুরে আমরা আবার গন্তব্যস্থলে ফিরে যাবো। আমাদের রান্না হচ্ছে খাসির মাংস, তারপরে হচ্ছে হলো পায়াস আর কাচ্চি, ডাউল হয়েছে দিয়ে একবারে হবে, আর তারপরে ডাউল দিয়ে খাওয়া হবে। এই যে আপনারা ট্রলারে এই যে এগুলা নাকি? যে এইগুলো সামনে আছে, এইদিকে আছে। আচ্ছা যাই হোক চাচা, তাহলে এনজয় করেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ চাচা। এই জায়গায় বললো যে ওনারা 300-400 লোক আছে, এটা হচ্ছে ওনাদের পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসে। তো আপনারা চাইলেও এরকম ডে লং ট্যুরের জন্য আসতে পারেন, তারপর পিকনিক করতে পারেন ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে আইসা এরকম মানে এরকম একটা পিকনিকের আয়োজন করতে পারেন। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এরকম একটা জায়গায়, শুধু এই জায়গায় একটা মাজার আছে, মাজারের মাঝখানে একটা বাজার আছে, বাজার এই যে বিভিন্ন ধরনের আইটেম গুলো পাওয়া যায় এখানে। জাস্ট এতটুকু জায়গা, মানে এরকম পর্যটক আসবে এটা ভাবা যায়? মামা, এদিকে পর্যটক কেমন হয়? আমার রাজঘাট ঠিক আল্লাহ দিলে সংসার এইভাবে চলে, খুব বেশি ভালো হয়। আর বাম একেবারে আর লোক বেশি হয়, হ্যাঁ ভালো হয় ইনশাল্লাহ। এখানে আপনার লোক, অনেক লোক আসে, কেউ খাসি, কেউ বরকি, কেউ গরু, কেউ মহিষ নিয়ে আসে চিনির জন্য। এখানে দান বাক্স আছে, লোকজন এসে দান করে, খাসি, গরু, ছাগল। এটা আপনার এখন সরকারের ইয়ার জমা হয়, সরকার আন্ডারে জমা হয় এখন, মানে যা কিছু আছে মোট সরকারে না, জমা হয়, সব জমা হয়। মানুষজন প্রচুর আসে, মানে পিকনিকের নৌকা আসে, আপনার চিনির নৌকা আসে, বেলের নৌকা আসে। এখানে মুক্ত, মানে কোনো আদা বাধা নাই, মানে এখানে আসতে পারে মুক্ত থাকবে। নিরাপত্তার কোনো প্রবলেম নাই, না না কোনো প্রবলেম নাই, নিরাপত্তা একদম, মানে একদম ফ্রি। হ্যাঁ, সেফ দিকে মানুষ আছে, একবার সেফ, তারপর সেফ দিকে। হ্যাঁ হ্যাঁ, জি, মামার সাথে আমরা কথা বললাম এখানকার বিষয়।
তো উনি হচ্ছে কি আমরা আমাদের হচ্ছে আচার খাওয়াইলো, আচার খাওয়ানোর পর যেমন আমাদের কি খাওয়াইছে মামা, আচার খাওয়াইছে, পরে হচ্ছে আমরা বিল পে করতে যেতেছি, ঠিক আছে। তো মামা বিলটা নেয় নাই, আর মুড়ি নিছি, মুড়ির বিলটা রাখছে, আর আচার খাওয়াইছে আমাকে দুইজন রে, তিনজন রে, ঠিক আছে। অনেকগুলো আচার খাওয়াইছে, তো বিল নেয় নাই। ওনার মানে ব্যবহার দেখে আমি খুবই মুগ্ধ হলাম, ঠিক আছে। এই জায়গার মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ব্যবহার আসলে অনেক ভালো, ঠিক আছে। বেটার দ্যান সিটিস লাইফ, ঠিক আছে। ওনাদের মন মানসিকতা এবং সরলতা খুবই মুগ্ধ করছে আমাদের। এই যে আমরা মাজারে এখানে আইসা একটু মুড়িটা একটু ট্রাই করলাম, মামার কথা বললাম, মামার ব্যবহার অনেক ভালো। আপনারা আসলে অবশ্যই মামার এখান থেকে আসা বা মুড়ি ট্রাই করতে পারেন, মুড়িটা বেস্ট। আমরা এখন যাবো বাসুমান বিলে, মাঝখানে একটা গ্রাম আছে, বাসুমান বিলের মাঝখানে ওই গ্রামটা সবচেয়ে ফেমাস গ্রাম, বাসুমান গ্রাম। মামা আমরা কই যেতেছি, কই যেতেছি আমরা? আমাদের গ্রামের গ্রাম গ্রামে কি আছে? ওখানে বাসুমান একটা গ্রাম আছে, আপনাদের গ্রাম আজকে হলো প্রচন্ড তাপমাত্রা থাকার কারণে আর মেঘাচ্ছন্ন আছে, বাট বৃষ্টি হয়ে যাচ্ছে না। বৃষ্টি হইলে চলন দিনটা অন্য টাইপের দেখা যায়, ভিউটা পুরো জোস থাকে চলন দিনে, বাট মেঘ আছে, বৃষ্টি নাই না। আর গরম তো প্রচন্ড গরম আছে, বলা ভাই। চলন বিলের মাঝখানে ছোট্ট একটি গ্রাম। তো আমরা গ্রামটির খুব কাছাকাছি চলে আসলাম। এখানে হচ্ছে ভাসমান গ্রাম, মেবি এখানকার হচ্ছে 30 থেকে 35টা পরিবার আছে। তো আমরা এখানে নামবো, নামার পর হচ্ছে এখানকার মানুষের সাথে, এখানকার কালচারের সাথে মেশাজ ট্রাই করবো। অচেনা অজানা একটা কালচার কীরকম হয় এটা নিয়ে আমরা খুবই কনফিউজ ছিলাম। তো বর্ষাকালে যেহেতু চারপাশে পানি থাকে, আবার অনেক সময় দেখা যায় বর্ষাকালে চারপাশে পানি থাকে, হয়ে যায়, আবার ফসল নষ্ট হয়ে যায়। আমরা চলে আসলাম চলন বিলের ভাসমান একটা গ্রাম। এখানে গ্রামের মানুষের জীবনযাপন এবং কালচার সম্পর্কে আমরা জানবো, এরা কেমনে বসবাস করে, তারপর কিভাবে থাকে। এই যে আমার পিছনে দেখেন এক মানে খড়কুটা বা কুটা আমরা বলি কুটা, এগুলো হচ্ছে রাখছে, কি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখছে পানি। আমরা ভাসমান গ্রামে নামবো, নাইমা দেখবো এই জায়গায় কয়টা পরিবার আছে এবং তারা কিভাবে জীবনযাপন করে, তাদের কাছ থেকে জানবো, জিজ্ঞেস করবো। এই যে আমরা নামলাম এই জায়গায়। আসসালামু আলাইকুম কাকা, কাকা ভালো আছেন? এই তো, কি করতেছেন আপনারা? ভিডিও করলে কোনো সমস্যা আছে কাকা? তাহলে ভিডিও করুন না। কি অবস্থা, আপনারা জীবনযাপন কিরকম ভাবে চলে? আল্লাহ ভালো চালাচ্ছি বাবা। আমরা তো কাকা অনেক দূর থেকে আসছি, আমরা তো ঘোরার জন্য আসছি আর দেখতে আসি যে মানুষ কিভাবে বসবাস করে, মানে এত পানির ভিতরে কিভাবে বসবাস করে, ঠিক আছে। এটা কি কি এটা মাইক্রোফোন কাকা, এটা কথা বললে আপনার আওয়াজ আসবে, সাউন্ড আপনার জিজ্ঞেস করবো কিছু কথা আর কি। আচ্ছা কাকা, এই জায়গায় কয়টা পরিবার আছে ধরেন আপনাদের এখানে? এই গ্রামে গ্রামে তাও মোটামুটি 150 ঘর বসত আছে। 150 ঘর বসবাস। হ্যাঁ। আচ্ছা পানি থাকে কতদিন কাকা? পানি তোমার এই যে কাতি মাস ফাল্গুন মাস পর্যন্ত, খুব হলে কাতি মাস পর্যন্ত থাকবে আর কি। মানে 6 মাসের মতো থাকে? 6 মাসের মতো থাকে, 6 মাস বর্ষা, 6 মাস শুকনো থাকে। আপনারা 6 মাস চাষ করেন হ্যাঁ, আর 6 মাস বসে থাকেন? বুঝে যান। হ্যাঁ। এই কি চাষ হয় কাকা নিজে? এখানে আমার এখানে কোনো অন্য ধান ছাড়া কিছু হয় না। ও 6 মাসের পরবর্তী টাইমেও আপনার ওই ধান চাষ করতে শুরু? হ্যাঁ, ধান চাষ। ধান চাষ করে আপনারা জীবনযাপন করেন? হ্যাঁ। আর পানি কি অতিরিক্ত হয় যখন, তখন হচ্ছে এগুলা কি ডুবন্ত অবস্থায় থাকে? ডুবে এইখানেও গত বছর গত বন্যার আগা বন্যা এই পানি উঠছিল, এরকম এই জায়গায় পানি আসছে? এই পানি উঠছিল। আপনার কষ্ট হয় এই জায়গায় থাকতে? কষ্ট তো হয়, চলাচলের সমস্যা। আচ্ছা, কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা মানে মাইনা নিছেন আর কি? মানে স্যার কি করবো, এখান থেকে যাওয়া তো আপনারা বাপ দাদার তো আমল থেকে, হ্যাঁ বাপ দাদার থেকে আমল এখানে আমার বসবাস করা। এই জায়গায় থাকেন আপনারা? তবে কত লোক বাড়ি যখন তোলা যায় তখন অন্য বাড়ি একজন আশ্রয় নাইলে অন্য গ্রামে যা থাকে, একবার থেকে আরেকবার যা থাকে। মানে পানি বেশি হয়ে গেলে পরে হচ্ছে কি আপনারা এক জায়গাতে যার বাড়ি উচ্চ আছে ওনার বাসায় থাকেন যা থাকে। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এই কথা। হ্যাঁ, ভালোই। আপনাদের ভিতরে মিল মহব্বত আছে অনেক। মহব্বত না থেকে কি করে, এখন একজনের একটা আত্মীয় বিপদে পড়ে গেছে, তার তো বাঁচানো লাগবে। হ্যাঁ হ্যাঁ। যার ওই আত্মীয় বাড়ি যা থাকে
কি এক জায়গাতে ফাঁকা একটা জায়গা থাকলে যেমন ফাঁকা আছে একটা টিনটা ছাপড়া করে এখানে এমনিতে সব মানে গরু ছাগল এগুলো আপনারা পালন করতে পারেন এখানে? আছে কম আর কি, খুব সীমিত আর কি, গরু বছর খুব কম আমি পালে। একটু ঘুরে দেখতে যেতেছি আপনাদের গ্রামের ভিতরে। হ্যাঁ দেখে কোনো সমস্যা নেই। সমস্যা আছে কাকা? না না কোনো সমস্যা নেই, আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি আমার সাথে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি কি আমার সাথে দেখবেন ঘুরে একটু, না আমার দেখাবেন একটু ঘুরে? গেলে যাওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এলে বুগার হয় কারণ আমি তো চিনি না, হ্যাঁ তো একটু ঘুরে দেখাবেন যে হ্যাঁ কি কি সমস্যা আছে নেই, ঘুরে। দেখতে পারো। ঠিক আছে, দক্ষিণাঞ্চল থেকে আসি। এই যে আঙ্কেল আমার সাথে হচ্ছে যাবে, উনি হচ্ছে ওনাদের গ্রামটা দেখাবে। এই যে আঙ্কেল আমার সাথে আছে, তো দেখি আমাদের গ্রামের ভিতরে কি কি আছে। বৃষ্টি হলে তো এগুলা তো অবস্থা খারাপ আছে নাকি? কাদো হয়, কাদা হয়ে যায় অনেক। কাদো হয়, অনেক কাদো। না খুব একটা ইয়ে হয় না। ও আচ্ছা, খুব একটা কাদা হয় না। যে বাড়ি ঘরগুলো দেখেন আপনারা, মানে আমাদের ওদিকে 98-এর আমলে এরকম এরকম পরিবেশই। তো এখানকার মানুষের জীবনযাপন এখনো মানে সেই আমাদের 98-এর মতো, অর্থাৎ 1998-এর মতো। 1998 যে পানি থাকতো ভরপুর গ্রামের ভিতরে, ওরকম পানি আছে। এই যে দোকান, এটা মেবি দোকান কাকা না? আচ্ছা, দোকানও আছে এই জায়গায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা আসলে চারোধারে থই থই পানি, পুরো 6 মাস এরকম পানি থাকে। ভাবা যায় এরকম বাংলাদেশের ভিতরে এরকম এই ফার্স্ট এরকম একটা গ্রাম বাংলাদেশের ভিতরে যে 6 মাস পুরো পানিতে ডুবন্ত অবস্থা থাকে। ওনাদের হচ্ছে মূল আয়ের উৎস বা জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি, অর্থাৎ কৃষি, সেটাও শুধু ধান চাষ করে। ওনারা ধান চাষ করে জীবনযাপন করে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, ভালো আছেন? ঘুরতে আসছি চাচি। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, এই যে আইসি, আমরা ঘুরতে আসি, দেখতে আসি, আপনারা দেখতে আসি আমরা। কাকা, এই গ্রামটা মনে হয় অনেক বড় না? দেখতেছে এখানে। আর এই একটা গ্রামে আছে কাকা, আর কোনো গ্রাম নাই? সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে পাশে একটা দোকান আছে, এগুলা কি সবই দোকান নাকি? শুধু একটা দোকান, আর ওগুলা থাকার জায়গা নাকি? সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? কাকা অনেক খুশি হয়েছে আমাদের দেখা। ঠিক আছে কাকা, আপনাদের গ্রামটা ঘুরে দেখতেছি আমরা, ঠিক আছে? আপনার এই জায়গায় থাকতে কষ্ট হয় না কাকা? কাকা আমাদের দেখা পুরাই খুশি হয়েছে। ওনারা হচ্ছে ভাবতেছে যে আমরা এই জায়গায় আসছি ওনাদের মতো এরকম একটা জায়গায়, তো এটা ভাবা যায়। এই জায়গাগুলো পুরো শর্ট। এখানে এই যে মাটির রান্নাঘর, এটা মেবি মাটির রান্নাঘর এখনো আছে। এই যে এই পাশে আমাদের ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা ভাই, এদিকে কারেন্ট আছে ভাই? কারেন্ট আছে, ও মাই গড, কারেন্ট আছে, এটা এদিকে কারেন্ট আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনারা? আপনার গ্রামটা দেখতে আসছি একটু। এটুকুই, আচ্ছা। তো আপনারা অ্যাকসেপ্ট করে নিছেন, অনেক বছর ধরে এরকম দেখতেছেন জন্মের পর থেকে, ঠিক আছে। ও, আপনারা আবার টাউনে যা থাকতে পারেন না, কিন্তু আমাদের আবার টাউনে আমাদের ভালো লাগে না ভাই। ভালো না, আমরা দিনের মধ্যে নৌকালে রাত এটাই আমাদের ভালো। ও, আর শহরে মানুষের আবার আপনাদের মতো জীবনযাপন এগুলো আমাদের পছন্দ হয়। শহরের মানুষ তো আপনার দুপুর বাড়ি বেশিরভাগ এদিকে আসে। ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসি ভাই। নাম কি? ভাই এমডি সাকিব ইসলাম। এই পড়াশোনা করে কেমনে কাকা? এদিকে ওই গ্রামে যা পড়াশোনা করে না, ওইদিকে স্কুল আছে। তো আমরা এখানে দেখলাম হচ্ছে জিনিস, মসজিদ নেই কাকা? মসজিদ আছে ওই যে ওই পাশে মসজিদ আছে নাকি? তো এইটার থেকে একটু দূরে, এখান থেকে একটু দূরে হচ্ছে স্কুল আছে, মসজিদ আছে, আর এই যে এই পাশে একটা মাটির ঘর আছে। আর এইখানকার বাড়ি ঘর একটু তুলনামূলক একটু উঁচা হয়, কারণ কথা হচ্ছে এই যে দেখেন এটা উঁচা একটু, এখানে হচ্ছে পানি ওঠার সম্ভাবনা বেশি। এই কারণে হচ্ছে ওনারা হচ্ছে একটু উঁচা করে বাড়ি ঘরগুলো একটু তুলনামূলক। মাটির ঘর না, এই যে এই পাশে একটা মাটির ঘর আছে, মাটির ঘর। এই যে দেখেন, আমি মনে হয় না বাংলাদেশে কোথাও এরকম ঘর দেখছি আর কোথাও।
এখনো মাটির ঘর আছে, ওই যে পুরানো একটা ঘর আছে এখানে, এই জায়গায় মানুষ বসবাস করে না মেবি, মানে এরকম একটা গ্রাম। হ্যাঁ কাকা, তাহলে আমি আসছি কাকা, এই ভালো থাকবেন। কাকা ভাত খাইতে কইতাছেন? না গা, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আপনি হাত দেন, অনেক কিছু শুক্রিয়া। আসবো, ঠিক আছে, আবার আসবো ইনশাল্লাহ কোনোদিন। ভালো থাকবেন, ঠিক আছে আন্টি, আসি তাহলে, ভালো থাকেন। তো কাকা হচ্ছে আমার খাওয়া দাওয়ার কথা আছে, এখানকার মানুষের ভাই মন মানসিকতা, মানে কিরকম লেভেলের মন মানসিকতা ওনারা, মানে কিরকম মন মানসিকতা নিয়ে বসবাস করে এটা ভাবা যায়। ওনাদের মন মানসিকতা পুরো রিফ্রেশ, ওনাদের ভিতরে কোনো রকমের কোনো ঝামেলা, বাটপাড়ি, চিটারি, সহজ সরল জীবনযাপন করে ওনারা, ঠিক আছে। এখানকার মানুষজন প্রকৃতির সাথে পুরো স্ট্রাগল করে হচ্ছে বেড়ে ওঠে ওনারা, ঝড় বৃষ্টি পানি সবকিছু মিলিয়ে হচ্ছে ওনারা প্রচন্ড স্ট্রাগল করে হচ্ছে বেড়ে ওঠে। 6 মাস ওনারা হচ্ছে জীবিকা করে, আর 6 মাস হচ্ছে বসে খায় ওনারা, সহজ সরল জীবনযাপন এক কথায় বলা চলে। আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেমন নাটোর ছাড়া এদিকের মানুষের মন মানসিকতা পুরাই ভালো। নাটোরের মানুষের মন মানসিকতা বিশেষ করে চলন বিলের মন মানসিকতা, মানুষের মন মানসিকতা আরো ভালো। কাকা এদিকে তো হিন্দু আছে নাকি? হিন্দু নাই, মুসলমান সব? তো সব মুসলমান, তাহলে তো মসজিদ থাকার কথা এখানে, মসজিদ সামনে। মসজিদে যাব আমরা এখন, মসজিদে যাব, মসজিদ তো সামনে, তো সামনে যা দেখি কি মসজিদ আছে, মসজিদের পরিবেশ কিরকম। এই যে পাশে কুকুর, সুন্দর, খুবই সুন্দর, সাদা। ও এই যে এখানকার মসজিদ, ও আচ্ছা, মসজিদ আছে, তালা দেওয়া আছে এখন ভিতরে। দেখি দেখি এরা ভিতরে পরিবেশটা কিরকম, মসজিদ ভাসমান এলাকার ভিতরে মসজিদ, অনেক সুন্দর। ও মাই গড, এটা কি আপনাদের সরকার থেকে প্রোভাইড করছে মসজিদ দিচ্ছে নাকি আপনারা গ্রামের মানুষজন মিলে হচ্ছে পরিচালনা করেন, আপনার গ্রামের মানুষজন নিয়ে নাকি? ও মাই গড, দেখেন আল্লাহর ঘর মসজিদ, সব কিছু আছে, সব ফ্যাসিলিটিস আছে। ভিতরে প্রবেশ করা যাবে? এই যে দেখেন এসির ব্যবস্থা আছে, ঠিক আছে, এটা প্রত্যন্ত অঞ্চলে এসির ব্যবস্থা আছে মসজিদের ভিতরে, ঠিক আছে, ভাবা যায় সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এটা হচ্ছে গ্রামের মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে মূলত, ওনাদের মন মানসিকতার আর যেই প্রশংসা, এই প্রশংসা শেষ করা যাবে না বলে, ওনাদের মন মানসিকতা খুবই ভালো এখানকার মানুষের। এই গ্রামের দেখেন রাস্তাগুলা পুরো চিপা চাপা, এরকম রাস্তা, মানে স্পেস খুবই কম, ঘনবসতিপূর্ণ। এই যে আমার পিছনে এই পাশে মাটির ঘর, এই যে এটা হচ্ছে মাটির ঘর, কি মাটি এটা, আর বিল্ডিং ঘরও আছে এই জায়গায়। ও আপনার বাসা ওইদিকে? হ্যাঁ আচ্ছা, এই যে এই পাশে বাসা আপনার নাকি? আচ্ছা, এখানে মাটির ঘর গুলোতে মানুষ বসবাস করে না? আচ্ছা, মাটির ঘর গুলোতে মানুষ বসবাস করে। চিপা রাস্তা, বৃষ্টি হলে কিরকম হয় বুঝছেন তো এবার। আমরা আসি তাহলে, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ, আমাকে লেগে দোয়া করেন, ঠিক আছে। আমরা আবার আসবো ইনশাআল্লাহ, যদি কখনো সময় পাই তাহলে আবার আসবো, ঠিক আছে কাকা? হ্যাঁ দেখে দেন, হ্যাঁ আপনার এই কষ্টের জীবনযাপন দেখা মানুষ যে বুঝতে পারে যে জীবনের উদ্দেশ্য কি, জীবন মানে কি, মানুষ এত সুখে শান্তিতে বসবাস করে তারপর শুকরিয়া নাই আল্লাহর উপরে। হ্যাঁ, আপনারা যে এত কষ্ট স্ট্রাগল করে জীবনযাপন করেন তারপর আপনারা অনেক সুখে আছেন, আর শহরের মানুষজন এরকম সুখে নাই, এত কিছু পাওয়ার পরে মানুষ সুখে থাকে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি কাকা, ভালো থাকবেন, আসসালাম। চলন বিলটা মূলত 3টা জেলার জায়গা নিয়ে হচ্ছে, এই এরিয়াটা 3টা জেলার জায়গা নিয়ে হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এটা হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এই 3টা জেলা নিয়ে হচ্ছে এই চলন বিলটা, 3টা জেলার পয়েন্ট নিয়ে এই চলন বিলটা, অর্থাৎ বলা চলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিল, ভাসমান গ্রাম, যেটাই বলতে পারেন আপনি ভাসমান। এখানে গ্রামও আছে, বিভিন্ন ধরনের টুরিস্ট স্পট আছে এখানে, মোটামুটি বলা চলে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে। বিলের মাঝখানে হচ্ছে পরিবার বিভিন্নভাবে একটু স্ট্রাগল ভাবে বসবাস করে, কিছু পরিবার আছে এখানে, ওরা খুবই স্ট্রাগল করাচ্ছে। এখানে আসার একটা রিজন হচ্ছে, এখানে আসবেন কেন, এটা কোনো ওরকম হাইলাইট কোনো টুরিস্ট স্পট না, তারপর আমি এখানে আসতে পারবো কারণ
এখানে আসলে আপনার জীবনযাপন, তারপর এখানকার মানুষের যেই আহ, ভাসমান যে জীবনযাপন, এটাকে আপনারা দেখতে পাবেন সরাসরি। আসলে মানুষ কতটা স্ট্রাগল করে, পরিবেশের সাথে কতটা স্ট্রাগল করে হচ্ছে জীবনযাপন করে, এটা দেখার জন্য এখানে আসা, নিজেকে ইন্সপায়ারেশন করার জন্য আমরা এখানে আসছি, ঠিক আছে। তো আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল এটা। আসলে এখানে দেখার মতো ওরকম কিছু নাই, তারপর আমরা এখানে আসছি। কক্সবাজার, বান্দরবান ভালো ভালো টুরিস্ট স্পটকে অ্যাভয়েড করে আমরা তারপরে এখানে আসি টাকা। ভাই, তাহলে আপনার এখানকার নৌকা ভাড়া কত? 400 টাকা। 400 টাকা। আমরা কয়জন ঘুরছি? 3 জন। 3 জন। কয় ঘন্টার মতো? 2 ঘন্টা। ও আচ্ছা, তাহলে আপনার যদি অন্যান্য যে কেউ আসে তাহলে তাদের জন্য ভাড়া কিরকম হবে বা কি হবে, এটা বলুন যদি একটু বিষয়ে। আপনার নৌকা আসলে কয়জন পরে আসবে? এরকমই মানে কয়জন ধারণ ক্ষমতা নৌকা এটা? 20-25 জন। হ্যাঁ আচ্ছা। আপনারা হচ্ছে এখানে আসলে 3টা 4টা স্পট ঘুরতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ। গ্রাম আছে, গ্রামের পরে একটা মাজার আছে, মাজার এখানে বাজার আছে, হুম। এখানে ঘুরতে পারবেন। আর হচ্ছে ভাইয়ের নাম্বারটা আছে, আপনার নাম্বারটা হ্যাঁ যদি দিয়ে দেন নাম্বারটা আছে। তাহলে হচ্ছে আমার অডিয়েন্সরা হ্যাঁ নাম্বার আপনাকে আছে। কল করে মানে জানতে পারবে যে এখানে পানি আছে নাকি, পানি বা পরিস্থিতি বা পরিবেশ কিরকম। হ্যাঁ তো আপনার নাম্বারটা যদি ধরুন বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ নাম্বার আছে ভাই। নাম্বারটা বলেন। 01322762573। নাম্বারটা আরেকটু স্লোলি বলেন, কারণ 01322762573। আচ্ছা, তাহলে আপনাকে কল করতে বললে আপনারা হ্যাঁ কি কমা ঠমা রাখতে পারবেন নাম নাকি? আমার সিজান। বাসা হ্যাঁ আপনার এই জায়গায়? বাসায় তাজপুরে চলন বিলেই। চরণদিঘি বাসা আপনার নাকি? ঠিক আছে, তাহলে আমি আসি। আপনার নাম্বারটা দেওয়া হলো, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে আপনারা আসতে পারবেন। তো আমরা আপাতত চরণদিঘি থেকে বিদায় নিচ্ছি। বুক ভরা কষ্ট আর চোখমুখে জলের ছাপ, নানা কষ্ট যন্ত্রণার পর বেড়ে ওঠা এই চরম বীরের মানুষ। এটাই হচ্ছে তাদের বাস্তবতা, এটাই হচ্ছে তাদের প্রকৃতির নিরাপেলা। এটাকে অ্যাকসেপ্ট করে হচ্ছে তারা এখানে বেড়ে ওঠে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগবে যদি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।